দিলাম, দুঃখ দারিদ্রকে দূর করে দিলাম, কারণ এই দুঃসহ দারিদ্রের সঙ্গে সুখে থাকা সম্ভব নয়। দাদা, অর্থের মাপকাঠিতে কিন্তু সুখের বিচার করা যায় না। সুখ স্বাচ্ছলতা অনেক সময় কিন্তু দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। তুই থাম, তোকে আর জ্ঞান দিতে হবে না। দাদা, বাবার মতো শুধু বড় বড় লেকচার দিতে শিখেছি। দাদা, যত সব হাত দেওয়ার মরদ নেই, কিল মারার গোসাই। হঠাৎ তোর কি হলো বলতো? কলেজ থেকে ফিরে এসে তুই সব বই খাতা এসব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছিস, কি হলো? আমি আর কলেজে যাব না। কেন যাবি না? কি সমস্যায় পড়লি যে কলেজে যাবি না? কলেজে মাইনে বাকি পড়েছে, ভালো একটা জামা প্যান্ট নেই, কলেজ ক্যান্টিনে ঢোকার মতো পকেটে পয়সা নেই, বন্ধুদের কাছে মাথা তোলার মতো সাহস নেই। দাদা, একটা কথা কিন্তু মনে রাখিস, অন্যকে দেখে যারা চাহিদা সৃষ্টি করে তারা কিন্তু চিরকাল হীনমন্যতায় ভোগে, তাদের চাহিদা কিন্তু কোনোদিনও মেটে না। দ্রৌপদী, হ্যাঁ, নিজের সুখ স্বাচ্ছন্দ্যটাই বড় করে দেখলি। বাবা মা বোনের কথা একটি বারের জন্য ভাববি না? আজ 1 বছর হয়ে গেল, মা মা বিছানায় শয্যাশায়ী হয়ে রয়েছে, তুই তাদের কথা একটি বারের জন্য ভাবলি না? আমি কারোর কথা চিন্তা করতে চাই না। যে বাবা মা সন্তানের সুখ স্বাচ্ছন্দ্য দিতে পারে না, তার সন্তানের জন্ম দেয় কেন? দাদা, হাসি দেখার জন্য বাবা, নাটকের এই দৃশ্যে উপযুক্ত সন্তান তার জন্মদাতা পিতাকে প্রশ্ন করবে, সন্তানের জন্ম দিয়েছে কেন? বুড়ো বয়সে ছেলের ঘাড়ে মা বাবা বোঝা, মা বাবা অধিক সন্তানের বোঝা বহন করতে পারে, কিন্তু একজন বাবা একজন মায়ের বোঝা সন্তান মাথায় বহন করতে পারে না। শ্যামা কলেজ দিতে চাইছি বাবা। কেন কেন কলেজের মাইনে বাকি পড়েছে। কেন? গত কয়েকদিন আগে কলেজের মাইনে দেবে বলে তুমি তো আমার কাছ থেকে টাকা নিয়েছো শ্যামল। সে টাকা খরচ হয়ে গেছে। কিসে খরচ করলে? খরচ হয়ে গেছে, কত কৈফিয়ত আমি দিতে পারবো না। যাবো। খরচ হয়ে গেছে, ব্যাস। যাবো। ছাত্রের কর্তব্য ধ্যান জ্ঞান একমাত্র অধ্যয়ন, অন্য কিছু নয়। যুগ পাল্টে গেছে বাবা। তোমার এই মানদাতা আমাদের নীতিবাক্য এই বর্তমান যুগে ছাত্রদের জন্য নয়। যুগ পাল্টে গেল, শিক্ষা ব্যবস্থা বদলায় না রে বাবা। না 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 না, তোমাকে লেখাপড়া করতেই হবে। শিক্ষিত না হলে চিরকাল ওই অন্ধকারে রয়ে যাবে, আলো দেখতে পাবে না। শিক্ষা মানে চেতনা, চেতনা জানে শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়াবার ভাষা তার নেই। ভুল বাবা, ভুল। পয়সা যা নেই, এই সোজা হয়ে দাঁড়াবার শক্তি তার নেই। তাই আমি চললাম কোথায়? পয়সা ইনকাম করতে দাদা, দুঃশাসন দত্তের কাছে। দাদা, 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 শোন, দাদা, শোন। রে মা, ও আর ফিরবে না, ওকে যেতে দে, যেতে দে। বাবা, পাকিস ছাড়া যখন নিজে খেতে শেখে, বাবা, উঠতে শেখে, তখন সে আর মা বাবার কাছে থাকে না রে মা, মা বাবার কাছে থাকে না, উড়ে যায় অসীম আকাশে। কিন্তু বাবা, দুঃশাসন দত্ত যে তোমার শত্রু বাবা। আজ থেকে সে আমার পরম মিত্র। বাবা, তো না হলে ভাইকে বলতে মিথ্যের কথা কেউ ভাবে না মাস্টার, তাই চলে এলাম। আরে শুকুনি যে, বলো কি খবর? সব ভালো আছো তো? ভালো আছো তো ভাই? ভগবানের অশেষ করুণা, না বলে বেঁচে। ভাইকে বলতে ভেবেছিলাম দেখা পাবো না, কিন্তু দেখা পেলেন। আহ, মা লক্ষ্মীও আছে দেখছি। বেশ বেশ বেশ, ভাইকে বলতে বাবা, বাবা গো, বলো মানি জল খাবো বাবা। এই মাটি করে মেহমান ভাইদের বলতে মেহমান দেখলেই জল। এটি কে? আমার ছেলে। ভাইকে বলতে 10টা নয় 5টা নয়, আমার একমাত্র ছেলে ছেদা। এত লোকের সামনে আমাকে বলছো ছেদা? ভুল হয়ে গেছে। ভাইকে বলতে শ্রীরাম। আগে ছিলাম সাজমল। বলুন। বাবার নাম ঈশ্বর। চুপ হারাম দাদা, আমি বেঁচে থাকতে ঈশ্বর। তুড়ি 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 তুড়ি
সুকসিরি সুকুনি তাজমহল। বলুন সুপুরি বাবু, তা কি মনে করে? আগে ভাইকে বলতে তোমাকে কন্যাদান থেকে উদ্ধার করতে এসেছি মাস্টার। পাত্রটি কি আপনার ছেলে? না 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 না, ছেদা এখন ছোট, যদি আমাকে অপছন্দ না হয় ভাইকে বলতে। আমাকে বিয়ে করতে রাজি, তাই না? এই, এই, যান, বেরিয়ে যান বাড়ি থেকে। আমার বাড়ি থেকে এক্ষুনি আপনারা দুজন মিলে বেরিয়ে যান। বলেছে যে মেয়েকে সামনে দেখি তুইও মাথায় নিবি সন্তান স্নেহ যদি বিয়ে দিতে রাজি হয়। সম্মান, যদি মান সম্মান বজায় রাখতে চাও বেরিয়ে যা, বেরিয়ে যা বাড়ি থেকে, বেরিয়ে যা। মাস্টার, তুমি মেয়েকে দিয়ে অপমান করলে। অপমান না করলে তোমার তো জ্ঞান ফিরে না। পয়সার জোরে তোমরা দিনকে রাত মনে করো না, আকাশ কুসুম স্বপ্ন দেখো না, স্বপ্ন কোনোদিন সফল হবে না। এই শালা বুড়োর ভাম, এই বুড়ো ভাম, এক পা ঘাটে দিয়ে আর এক পা বিয়ের পিড়িতে দিতে এই, তোমার লজ্জা করে না? ঠিক আছে ঠিক আছে, আমার নাম সুকুনি তাজমহল নয়। তুমি মেয়ের বিয়ে কি করে দাও দেখবো মাস্টার। এই অপমানের প্রতিশোধ যদি না নিতে পারি আমি ভাইকে বলতে। আমার নাম ছিদাম না। সব হারামজাদা, আমার নাম সুকুনি নয়। চলে আসছে না, তুমিও শুনে যাও, শুকুনের সাপে কখনো গরু মরে না। বাবাজি, আমার তো ভাবতেও লজ্জা করে, আজকালকার গুরুজনরা কোথায় নেমে গেছে, এই আমরা কোন সমাজে বাস করছি বাবা? কলিযুগ, কলিযুগে রে মা, কলিযুগে। বাবা, গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন পাপে পরিপূর্ণ হবে এই ধরাধাম। বাবা, এই যুগটা হচ্ছে প্রতারক আর প্রতারিতের যুগ। দুর্ভাগ্যবশত যারা প্রতারিত করছে আর যাদের প্রতারিত হচ্ছে উভয়েই আজকাল প্রতারকরা বড় বড় প্রতারকদের পুজো করছে। আচ্ছা 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 মা, তুই বলতো মা, তুই বলতো, যদি একজন গাধা এসে আমার গুরু কীর্তন করে বলে আপনি হচ্ছেন গুরু, জগৎ গুরু, তাদের সে প্রশংসার কোনো মূল্য আছে? কিন্তু একজন ভদ্রলোক বা পণ্ডিত লোক যদি আমার গুণগান করে, বলে, প্রশংসা করে, সে প্রশংসার অনেক মূল্য আছে রে মা। তাই বলছি রে মা, সাধারণত যারা প্রতারিত হচ্ছে আর যারা প্রতারিত করছে উভয়ই অজ্ঞানী। বড় বড় জানোয়ারগুলো এই ছোট ছোট জানোয়ারদের গুলো কীর্তন করছে, শুকনো কীর্তন করছে। আর এই সেই চরম মুহূর্ত, এই সেই চরম মুহূর্ত। হ্যাঁ, এই সেই চরম মুহূর্ত। এই ভীমা মস্তান শালা চরম নোটিশ দিচ্ছে, মাধ্যমিকে সব শালা ছাত্রকে পাস করাতেই হবে। তোমরা কি ভয় দেখে শিক্ষা ব্যবস্থাকে গলা টিপে মারতে চাও? হ্যাঁ হ্যাঁ, এ শালা দুঃশাসন বাবুর হুকুম আছে, সামনে ভোট, পাস না করার এই দেশের শিক্ষিত বেকার বাড়বে না, আর চাকরির লোভে নেতাদের ক্যাডারে কই শালা ভোটে কাটবে না। তোমরা তার মানে তোমরা কি মনে করো? গিভ অ্যান্ড টেক পলিসি। আমি মানবো না, মানবো না এই দুঃশাসন দপ্তরের কথা। আমি শিক্ষক, আমি মানুষ করার কারিগর। একজন রাজনৈতিক নেতার কথা মতো আমি শিক্ষাকে স্বার্থের হাতে বিক্রি করতে পারবো না। চোর শালা স্বর্গীয় বাচ্চা, দুঃশাসন বাবুর কথা না শুনলে তোর মেয়েকে উঠিয়ে নিয়ে যাবো ওই দুঃশাসন বাবুর বাগান বাড়িতে।
আচ্ছা তো তাই মাস্টার। বাবা, বাবা, তুমি রাজি হয়ে যাও বাবা, তুমি রাজি হয়ে যাও। রাজি না হলে খতম করে দেব। তবে ভয় নেই সুন্দরী, এখন নয়, তার আগে তোমাকে নিয়ে সারা উত্তর করবে দুঃশাসন দত্ত। আর সকালে ঝিলের জলে ভাসবে পচা কলা লাল। বাবা না না, বাবা তোমাকে রক্ষা করতে পারবে না দ্রৌপদী, কারণ আমার হাত যে অনেক দূরে। শ্রীকৃষ্ণ তো ছেলে মানে, দুনিয়ায় কারণ সাহস নেই এই অঞ্চল প্রধান দুঃশাসন দত্তের মুখের আর ছেড়ে নিতে এগিয়ে আসা। আছে আছে দুঃশাসন বাবু, আপনার সামনে এগিয়ে আসার সাহস আছে। কিন্তু আপনি হঠাৎ? এলাম আপনার কাছে এলাম। আমি জানতাম আমার কাছে আপনি আসবেন, তবে কিন্তু এত তাড়াতাড়ি আসবে সেটা আমি ভাবতে পারিনি। আমিও ভাবতে পারিনি আপনার মতো সজ্জন ব্যক্তির মুখোশের আড়ালে অপরাধমূলক কাজের মূল পান্ডা হতে পারে। কি বলছেন আপনি? আমি কিছু বলছি না, এই পুরনো কেস ফাইলটাই সবকিছু বলছে। আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ। অভিযোগ? ইয়েস মিস্টার দুঃশাসন দত্ত, প্রথমত আপনার মদতে যেসব চোলাই মদের ভাটি চলছে তা বন্ধ করতে হবে। আর দ্বিতীয়? নয়াচক বাজারে হোটেল ব্যবসার আড়ালে যে পতিতালয় বা মধুচক্র গড়ে তুলেছেন তা বন্ধ করতে হবে। তৃতীয়? স্বামী জ্ঞান মহারাজের নক্ষত্র স্বামী সৎ সেবাশ্রমে তদন্তের অনুমতি দিতে হবে। কারণ সিবিআই রিপোর্ট দিয়েছে ওই আশ্রমে দেশ বিরোধী কার্যকলাপ চলে। শুধু তাই নয়, স্বামীজিকে দেশ বিরোধী অনেক কারণ আছে। আমি যদি বলি আমরা সব অভিযোগ মিথ্যা, বানানো গল্প ছাড়া আর কিছুই না। পুলিশ তদন্ত করবে, আদালত সত্য মিথ্যার রায় দেবে। নমস্কার দারোগা বাবু। নমস্কার। নমস্কার। আপনারা? অসভ্য, অভদ্র, অসামাজিক জীব। জীব। Shut up! বাচালতা না করে বলো তোমার নাম কি? কর্ণসার, ধলাই ভাটির মালিক। আমার কাছে কি প্রয়োজন? পরিচয় করতে এলাম, কারণ আপনাদের নিয়েই তো আমার কারবার। ঠিক বলেছি দাদা? আমার নিয়ে কারবার? ও বাবা, চোখ কপালে তুললেন যে, হ্যাঁ এমন ভাব দেখাচ্ছেন যেন ভাজা মাছটি উল্টে খেতে জানেন না। বাজে কথা বললে চাপ গেপিটের ছাল চামড়া তুলে নেব। আরে সামুন মশাই, ওসব তরপানি আপনি অন্য জায়গায় দেখাবেন। এই কর্ণশালা কারোর ভুকো তরপানিতে কর্ণপাত করে না, পঞ্চপাত করে। মদ খেয়ে এসেছেন কোন সাহসে? এ আমাদের এবারেরই। এবারে নয় রে নকুল, এবারে নয় শালা, বল এভরিডে। এভরিডে আই ড্রিঙ্ক ক্র্যান্টি, এভরিডে আই সেল ক্র্যান্টি। তার মানে প্রত্যেক দিন দেশি খায়, প্রত্যেক দিন দেশি বিক্রি করি। বুঝলাম। বড় লেটে। এখানে কি চাই? জানতে এসেছি দেবতা কোন ফুলে সন্তুষ্ট হয়। তার মানে বলছি কি, মাসোহারা কত দিতে হবে স্যার? Shut up! বাবু, এরা কি আপনার লোক? না স্যার, এদের আমি চিনি না। এই তোরা যা এখান থেকে। যা শালা, যার জন্য করি চুরি আর সেই বলে চোর। সরকার আমাকে যথেষ্ট মাইনে দেয়, আপনাদের মাসোহারা না হলেও আমার চলবে। বেআইনি মদের ব্যবসা বন্ধ করতে হবে, কারণ আমি আপনাদের বেআইনি কাজ কারবার কোনোদিন বরদাস্ত করব না।
ঘুষ নিই না যেমন সত্য, ঘুষ দেওয়া পছন্দ করি না এটাও চরম সত্য। তাই তো কবি বলেছেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে তৃণ সমদহে, তৃণ সমদহে। আপনিও শুনে যান মশাই, এই চোলাই ভাটি জ্বলছে, চলবে মদের কারবার চলছে, চলবে। নতুন দারোগা অভিমন্যু সেন বড্ড বেশি উঠতে শিখেছে, কিন্তু ওর ওড়াটা বন্ধ করতে হবে। কিন্তু কিভাবে? আমার জানাটা কেড়ে দিও বাবু। নকুল, তুই কবার জেল খেটেছিস? আগে বাবু 5 বার। আর একবার তোকে জেলে যেতে হবে। না কর্ণশালা তোমার হয়ে আর জেল খাটবে না। তোর আবার কি হলো রে কর্ণ? তুমি শালা পরের মাথায় কাঁঠাল ভেঙে কোয়া খাবে। কর্ণ, তোমার কথা শুনে, তোমার কারবার চালিয়ে কি পেয়েছি আমরা? শালা জেল খাটবো আমরা আর মুনাফা লুটবে তুমি। এখন দেখছি আমি দুধ কোলা দিয়ে দুটো কালসাপ পুষেছি। শালা কর্ণ অসামাজিক বেজম্মা হলে ও অকৃতজ্ঞ মানুষ নয়। তাই তোমার মতো সাধুরূপী শয়তানের চাকরিতে লাথি মেরে আমি চলে গেলাম। চোখ রাগাবেন না প্রধান সাহেব, চোখ রাগাবেন না, কারণ এই কর্ণ ছাড়া কারোর কেনা গোলাম নয়। তাই তোমার মতো সাধুরূপী শয়তানের চাকরিতে আমি লাথি মেরে চলে গেলাম। চলে আয় নকল, যদি শালা মানুষ হয়ে বাঁচতে চাস তো শালা আমার সাথে চলে আয়, চলে আয়। চলো দারোগা অভিমন্যু সেন রাতারাতি পুলিশ ডিপার্টমেন্টে সততার সাধুতার ঢেউ বই দিতে চাইছে। অভিমন্যু সেন, তুমি না চাইলে কি হবে? তোমাকে যে সরে যেতে হবে অনেক 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 দূর। কিন্তু না, তার আগে ওই শুয়োরের বাচ্চা কর্ণকে বুঝিয়ে দিতে হবে রাবণের কাছে আমের থেকে বেশি বিপদজনক বিভীষণ। কারণ বিভীষণ হলো হরের শত্রু। শত্রু শত্রু ঘর শত্রু, এই রাবণের গোষ্ঠী আমার স্বামীর উপায় বসে বসে খাবে আর সবাই আমাকেই জ্ঞান দেবে। বৌমা এটা করো না, বৌমা ওটা করতে নেই। তবু যদি লোকের বাড়ি ঝিগিরি না করতো। এবার আসো ওই ডাইনি বুড়িটা আমার পেছনে লাগতে দেবো, ওই বুড়িটাকে বাড়ি থেকে দূর করে। ভুল করবে ডার্লিং, মহা ভুল করবে। ভুল? কিসের ভুল? আমার জননীকে যদি বাড়ি থেকে বের করে দাও, কেন? বিনা বেতনে এমন ঝিঝে আর পাবে না। বিনা বেতনে ঝি? ইয়েস ডার্লিং, পোষা কুকুর বিড়ালকে যে পরিমাণ খাবার দেওয়া হয় সেটাই যথেষ্ট, কিন্তু কাজ করবে বাইরের ঝিয়ের থেকে অনেক বেশি। সত্যি তোমার বুদ্ধির প্রশংসা করতে হয়। আমি ভেবেছিলাম তুমি ভীষণ বোকা, কিন্তু না, ভেরি ক্লেভার, ক্লেভার বয় সত্যি। কিন্তু ওই চাষা আর ওই বুড়ো খোকা। হবে হবে, ধীরে ধীরে সব ব্যবস্থা হবে। এই এগ্রিকালচার অফিসার দুর্যোধন মণ্ডল উপার্জনের টাকায় কাউকে বসিয়ে বসিয়ে খাওয়াবে না। ধীরে ধীরে আমি সমস্ত আগাছা পরিষ্কার করব। হবে না রে ভাই, মাইরা পোকা আর শোষক পোকা ধানের আসল শত্রু। সবার আগে এদেরকে বিনাশ করতে হবে, নইলে গরিব চাষিরা ধনে প্রাণে মারা যাবে।
এর জন্য আমি কি করতে পারি? তুই তো পারবি, তুই না পারলে কে পারবে ভাই? কোন কীটনাশকে কতটা পরিমাণ দিলে এই সব পোকার হাত থেকে ধান বাঁচবে, তাই একমাত্র তুই বলতে পারবি। তাই তো সব মাঠের চাষিদেরকে তোর কাছে ডেকে এনেছি। ওরে বলরাম, নিতাই, আয় আয় আয়, ভিতরে আয়। এসো গো চালা ভাই, ভিতরে এসো। আমার ভাইকে জিজ্ঞেস করে সব ভালো করে জেনে নাও। এসো এসো, ভিতরে এসো। এই তো কার অনুমতিতে এই চাষাদের বাড়ির মধ্যে ডেকে নিয়ে এসেছো? অনুমতি? কি বলছো মামা? দুর্যোধন আমার ভাই, মাথার ঘাম পায়ে ফেলে যে ভাইকে মানুষ করেছি, ভাইয়ের কাছে আসতে আমার অনুমতি কিসের? লাগে লাগে, অনুমতির প্রয়োজন লাগে, বিকজ আই এম এ গভর্নমেন্ট এগ্রিকালচার অফিসার। তার মানে কি ভাই? ওরে তোরা অবৈজ্ঞানিক প্রথায় তোরা চাষ করে মরিস না। আমার ভাই এগ্রিকালচার অফিসার হয়েছে। আয় আমার সঙ্গে। আমার ভাই এই ধানের চারা থেকে সব বাদলা যাবে। আমার তোরা সোনার ধান গোলায় তুলতে পারবি। এই তোমার জন্য আমার মান সম্মান কিচ্ছু থাকবে না। ওই চাষাগুলো ওরে না রে না, ওরা আমাদের বন্ধু, আমাদের ভাই। ওদেরকে ছোট করে নিজেকে ছোট করিস না রে ভাই। আমার সাথে দেখা করতে হলে আমার চেম্বারে দেখা করতে হবে। আমার কাজ তো চেম্বারে নয় যুদ্ধধন, তোমার কাজ ক্ষেত খামারে, তোমার কাজ পথে প্রান্তরে, তোমার কাজ গরিব খেটে কাজ চাষিদের অন্তরে। স্যার আপনি হ্যাঁ, আজ মহাভারতের মহানায়ক দুর্যোধনের সাক্ষাৎ প্রার্থী মাটির মানুষ শ্রীকৃষ্ণ ঘোষ। কারণ তুমি অসাধ্য সাধন করেছ। তোমার মা আর এই গরিব দাদার রক্ত দিয়ে গড়া স্বপ্ন তুমি সফল করেছ। তুমি আজ শুধু গান্ধারীর পুত্র নও, এই গায়ের গৌরব। আপনার সব কথা এখনো আমার শেষ হয়নি। আমি শিক্ষক হিসাবে তোমার গৌরবে আজ আমি গর্বিত, কিন্তু না, আর কোনো কিন্তু নয়। আমি আশা করব এই মুহূর্তে আপনি আপনার দলবল নিয়ে বেরিয়ে যাবেন, তা না হলে শিক্ষকের মর্যাদাটুকু রাখতে পারবো না। এই জন্যই আমি তোমাকে বারবার বলেছিলাম তুমি গা থেকে শহরে ফিরে চলো। এখানে এই শিক্ষিত গাঁয়ের দলরা তোমাকে উপযুক্ত সম্মান দিতে পারবে না। এদের না আছে শিক্ষা, না আছে শালীনতা। ভুল করছো বৌমা। নাম আছে বলেই তো শহর আছে, চাষি আছে বলেই শহরের বাবুরা মহানন্দে পেট ভরে খেতে পাচ্ছে। থামান, আপনাকে আর স্কুলের মাস্টারই বলতে হবে না। করেন তো এই গায়ে ঘরের চাউনি স্কুলের মাস্টার। না না না, তুমি দুঃখ করো না, দুঃখ করো না। বৌমার হয়তো জানা নেই, ছাউনি দেখে শিক্ষা হয় না, শিক্ষা হয় চেতনায়। এখন বুঝতে পারছি এই সব চাষাগুলো নিয়ে আপনি আমার বিরুদ্ধে গল্প পাকাচ্ছেন। তোমার অতীত তুমি ভুলে যেও না, ভুলে যেও না তোমার বিধবা মায়ের অবদান, ভুলে যেও না তোমার এই গরিব দাদার আত্মত্যাগ। আপনি কিন্তু আমার পারিবারিক ব্যাপারে নাক গলাচ্ছেন, এরপর আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে ভেদ করে দেবে তো। সেটা অনেক আগেই করা উচিত ছিল। আপনার ওই 14 পুরুষের সৌভাগ্য। বৌমা, আমি না অশিক্ষিত চাষা, কাকে কি ভাষায় কথা বলতে হয় জানি না, কিন্তু তোমরা তো শিক্ষিত ভদ্র। তোমাদের মুখের ভাষা এত জঘন্য কেন? উনি শিক্ষক, গুরুজন ব্যক্তি। গুরুজন নয়, উনি হলেন গরুজন। ভানুমতি ঠিকই বলেছেন। সূর্য, তুই যা বলেছি ঠিক বলেছি। উনি শিক্ষক নন, এক নম্বরের ধান্দাবাজ। সাপের মুখেও চুমু খায়, আবার ব্যাঙের মুখেও চুমু খায়।
তুমি ঠিক কথাই বলেছো দুর্যোধন। আমি একজন ধান্দাবাজ, তা না হলে ছাত্রের উন্নতিতে আমার নিজের রুগ্ন স্ত্রীকে ভুলে ছুটে আসবো কেন? ভুল হয়ে গেছে, আমার বড় ভুল হয়ে গেছে তোমাদের এই পারিবারিক ব্যাপারে আমার নাক গলানোটা। তবে একটা কথা মনে রেখো দুর্যোধন, চুমু খাওয়া যার অভ্যাস সে সাপ আর ব্যাঙের বিচার করে না, ভালোবাসলেই চুমো খায়। দুঃখ করো না যুধিষ্ঠির, তুমি দুঃখ করো না। এই সংসারে স্নেহ মায়া মমতার কোনো দাম নেই, কোনো দাম নেই। তুমি দাদা হয়ে তোমার কর্তব্য তুমি করেছো, তার জন্য তুমি প্রতিদান চেও না, প্রতিদান চেও না। কর্তব্য? বাবার সম্পত্তি বন্ধক রেখে বিক্রি করে আমার পড়ার খরচ দিয়েছে, এটা আমার কর্তব্যের কি আছে? আর যদি দিয়েও থাকো, কত টাকা দিয়েছো বলো, তা আমি এক্ষুনি শোধ করে দেবো। ওই টাকা দিয়ে সব ঋণ কি শোধ করা যায়? যায় না, যায় না, যায় না। তুমি আজ শিক্ষার অর্থের অহংকারে অন্ধ হয়ে গেছো। আলোর অন্ধকারে তফাৎটা তুমি বুঝতে পারছো না। মনে রেখো, মানুষের চেয়ে মানুষের ছায়া যখন বড় হয়, জানবে সূর্য অস্ত যাবে, সূর্য অস্ত যাবে। সেন্টিমেন্টাল ভুল। ইনডিরেক্ট আমাদের ইনসাল্ট করে চলে গেল। ইচ্ছে হচ্ছিল পায়ে জুতো খুলে ওই রাস্কেল মাস্টারের মুখে জিওগ্রাফিটা পাল্টে দিই। শাট আপ রাস্কেল, তোমার আজকারা পেয়ে এই অশিক্ষিত গায়া চাষা দলরা বাড়ি এসে অপমান করার সাহস পায়। গেট আউট, আই সে গেট আউট ফ্রম মাই হাউস। এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। এই মুহূর্তে আমার বাড়ি থেকে তুমি বেরিয়ে যাবে। পড়ার সবাই কি মিথ্যে কথা বলে কর্তব্যপরায়ণ দাদা হতে চাইছে, হিরো হতে চাইছে রাস্কেলটা। দাদা? তবু যদি আমার নিজের দাদা হতো, সৎ দাদা। আজ থেকে তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। বেরিয়ে গেছে বৌমা, সমস্ত ময়লা এই জামা কাপড়গুলো থেকে বেরিয়ে গেছে। কতক্ষণ যায়? দুটো শাড়ি আর একটা সায়া কাচতে কতক্ষণ সময় লাগে? মানে ময়লা অনেক হয়েছিল তো তাই। কেমন একটা কাজের কথা বললেই নানা রকম অজুহাত দেখান। বৌমা চলো চলো ডার্লিং, চলো। দুঃশাসন বাবুর বাড়িতে নিমন্ত্রণটা অ্যাটেন্ড করতে হবে, দেরি হয়ে যাচ্ছে, আর সময় নেই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। শুনুন, আজকে রাত্রে আমরা খাবো না, তাই রাত্রে রান্না করতে হবে না। আমরাও একটা রাত না খেয়ে থাকলে কেউ মরে যায় না। কাম অন ডার্লিং, কাম অন। এই সমস্ত জঙ্গলিদের সাথে কথা বলে সময় নষ্ট করো না। চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো ডার্লিং, চলো। দেন জাস্ট আ মিনিট। শোনো, এই শাড়িটা রোদ্দুরে মেলে দিয়ে এসো। আর একটা কথা মনে রেখো, শাড়িটা যেন ছিঁড়ে না যায়, কারণ তোমাকে বিক্রি করলেও এই শাড়ির দাম মেটানো যাবে না। যুধিষ্ঠির, মাটিতে ঝরে পড়েছে মা। তোমার স্বপ্নের প্রভাত আর এলো না, সুখের সূর্য আর উঠল না মা। দুর্যোধন, এই আমার সেই দুর্যোধন যার জন্যে পরের বাড়িতে ঝিয়ের কাজ করে আমি তিল তিল করে পয়সা জমিয়ে ওর পড়ার খরচ জুগিয়েছি। দিনের পর দিন একাদশীর অজুহাতে উপোস করে ওর মুখে তুলে দিয়েছি খাবার। সেই শিক্ষিত বিদ্যান ছেলে মাকে বলছে এই শিক্ষিত যুগের এই শিক্ষিত ভাইয়ের পুরুষত্ব একবারও মনে করিয়ে দিল না। তাই মূর্খ চাষি ভালোবাসার কথা মনে করিয়ে দিল না। তাই অভাগী
চুপ কর যুধিষ্ঠির। দুর্যোধনের কথা স্মরণ করিস না বাবা, ও আর বলিস না, ওর নামটা মুখে আনিস না। আমি সহ্য করতে হবে মা। অর্জুন, কু সন্তান যদি বা হয়, কু মাতা যে কভু নয়। ভাই ঠিক বলেছিস, তোমাকে সহ্য করতে হবে মা। সন্তানের কুকর্ম তোমাকে সহ্য করতে হবে, সর্বাংশা ধরিত্রীর মতো। কিন্তু কিন্তু আমি কি দোষ করেছি মা? ওরা কেন আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চায় বলো? ওর বাবা, ওর কাঁদিস না, ওর। আমি তো আছি বাবা, আমি তো আছি। তুই চলে গেলে আমরাও যে আবার থাকবো না রে, আমিও চলে যাব তোর সাথে। শিক্ষিত ছেলের এই রাজপ্রাসাদ ছেড়ে আমার অশিক্ষিত ছেলের পাতার কুটিরে। দাদা, তুমি যে চরম অপমানিত হয়েছো তা তোমার চোখে জল দেখেই বোঝা যাচ্ছে। আমার চোখে জল? আজ আমার আনন্দের দিন, আমার স্বপ্ন সফল হয়েছে, আমার দুর্য আজ এগ্রিকালচার অফিসার হয়েছে। আজ কি আমার হাসির দিন, আজ আমার আনন্দের দিন। শান্ত হো বাবা, তুই শান্ত হও দাদা। আমি হেরে গেছি রে ভাই, জীবন যুদ্ধে আজ আমি হেরে গেছি, নিজের কাছে নিজে হেরে গেছি। না দাদা, তুমি হারোনি। এই নিষ্ঠুর সংসারের কাছে তুমি হেরে গেলেও তুমি যে মানবতার কাছে জয়ী। তোর কর্তব্য তুই পালন করেছিস বাবা, ছোট ভাইদের মানুষ করেছিস, আজ যে তোর আত্মত্যাগ। ভোলা যায় না গো মা, ভোলা যাবে না। কারণ কারণ তুমি বড্ড বেশি আশা করেছিলে, তাই না যুধিষ্ঠির? তাই তো ওই ঈশ্বর অলক্ষ্যে হেসে হেসে তোমার আশার দীপটা চিরতরে নিভিয়ে দিল যুধিষ্ঠির। নিভে গেল হায়, নিভে গেল হায়, আশার প্রদীপ নিভে গেল নিরাশার ঝটিকা আশার প্রদীপ নিভে গেল আশার প্রদীপ নিভে গেল নিরাশার ঝটিকা নিরাশার ঝটিকা আশার প্রদীপ সংসার যাবে না জোড়া ভাঙা সংসার যাবে না জোড়া চোখে জলের নাম দেবে না ওরা ভাঙা সংসার যাবে না জোড়া চোখে জলের নাম দেবে না ওরা সাধের সন্তান পর হলো সাধের সন্তান পর হলো
আশার প্রদীপ নিভে গেছে আশার প্রদীপ নিভে গেছে অজানা কিনারা অজানা কিনারা অজানার কিনারা অজানার কিনারা আচার প্রদীপ নিভে গেছে আশার প্রদীপ নিভে গেছে নিরাশার ঝটি ভিক্ষা চাইলে পাবে না, পাবে না, জোর করে আদায় করে নিতে হবে। এই স্বাধীন ভারতে আমি এই খাবার জোর করে কেড়ে নিয়েছি ওই এক পাল কুকুরের মুখ থেকে। আজ আজ আমি পেট ভরে খাবো। আজ আমি পেট ভরে খাবো। এই এই কে তুই? পাগল কিংবা ছাগল যে কোনো একটা। বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের দেব স্বাধীনতা। আর তোমাদের মতন নেতৃত্বই নেতারা বলছে তোমরা আমাকে দুধ দাও, দুধ। আমি তোমাদের চাকরি দেব, পারমিট দেব, পারমিট দেব। উপযুক্ত খাবার পেট ভরে খেয়েছি। দ্বিতীয় দিন দেখলে তোকে খুন করে ফেলবো সোনার বাচ্চা। রক্ত রক্ত স্বাধীন ভারতে এক ফুটো খাদ্যের জন্য আজ গরিবের রক্ত ঝরছে, কিন্তু কিন্তু কেন
বলো এই সস্তা চাবলা মায়ের কি অভাব ছিল? কলা ভরা ধান, পুকুর ভরা মাছ, আজ 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 কোথায় গেল? কোথায় গেল? আর কে চুরি করলো এই মায়ের খাদ্য ভান্ডার? নেতাদেরকে জিজ্ঞাসা কর স্টুপিড। নেতা 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 তাই তো বিদেশি আলাদা আমার দখল করতে চাইছে। এই এই তোমাদের মতো বিজ্ঞাপনের সাহায্যে। ননসেন্স। বাবু ইংরাজি বলছে, অনেক মোটা মোটা বই পড়েছে কিন্তু মানুষ হতে পারেনি। কি বললি? আমি মানুষ নই? মানুষ হলে এই মায়ের চোখে অর্জুন বন্যা বয়ে যেতে দিবে। তবে তবে না ছোট লোক, এই এই ভিখারিকে ছোট লোক বলে নিজেকে ছোট করো না বাবু। এই মাকে কষ্ট দিয়ে বড় হওয়ার চেষ্টা করো না বাবু। পাগলা। অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। আমার অতি ছোট হয়ে না, ছাগলে মোড়াবে। তুই যাবি কিনা জানতে চাই? যাবো বাবু যাবো, এক্ষুনি চলে যাবো। ওই স্কুলের সামনে স্কুলের ছাত্রদেরকে ডেকে ডেকে বলবো, ওগো তোমরা শুধু পণ্ডিত হয়েও না, তোমরা সত্যিকারের মানুষ, সত্যিকারের মানুষ। সালা ভিখারির বাচ্চা আনন্দের দিনটাই মাটি করে দিল। কার অনুগ্রহে আমি বড় হয়েছি? কেউ নয়। মা, দাদা, ভাই কেউ কিচ্ছু করেনি। আমার স্ত্রী আমার সৌভাগ্য লক্ষ্মীর মানস প্রতিমা। হোপলেস, অপদার্থ, সৌভাগ্য লক্ষ্মীর মানুষ প্রতিমা। হানু। এখনো কথার মধ্যে আভিজাত্য এলো না। লাইফ পার্টনারকে বলছো সৌভাগ্য লক্ষ্মীর মানুষ প্রতিমা। ভানু। নো নেভার, আমি প্রতিমা নই। আই অ্যাম মিস ভানু। প্রভাতের পূর্ব আকাশে যৌবন বন্যায় উচ্ছ্বলিত। I am correct. ইউ আর কারেক্ট, বাট এত দেরি করে এলে কেন? আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করে আছি। সরি মাই ডিয়ার বৌদি, এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। ও ইউ নটি বয়। ভানু, ইনি মিস্টার দুঃশাসন দত্তের পিএ সামু, আই মিন সামু সাথী ঘোষ। হ্যান্ডসাম, ভেরি হ্যান্ডসাম বয়। আজ প্রথম অনুভব করলাম এই অজ পাড়াঘায় আমার মনের মতো পুরুষ বন্ধু পাওয়া যায়। ভানু, আমি একটু ভিতরে যাচ্ছি, দেখো সামুর অতিথি সেবা যেন কোনো ত্রুটি না হয়। ও নো মাই ডিয়ার, ডোন্ট ওয়ারি। তুমি কিছু চিন্তা করো না, সাম্য যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে আমার সজাগ দৃষ্টি থাকবে। না, বৌদি যখন আছে তখন আমার কোনো অসুবিধা হবে না। ওকে, উইশ ইউ গুড লাক। তোমার জন্য ছোট্ট একটা উপহার এনেছি। কি এনেছো? কই দেখি। পছন্দ হয়েছে বৌদি? ও মা, বিছে হার, খুব পছন্দ হয়েছে। অনেক দাম নিয়েছে নিশ্চয়ই? কত না নিয়েছে? বেশি নয়, মাত্র 2 লাখ টাকা। 2 লাখ টাকা? আচ্ছা, তুমি আমাকে খুব ভালোবাসো তাই না? ভীষণ ভালোবাসি। তাই? তবে তোমার এই সুন্দর আনা বিছাহারটা তুমি নিজের হাতে মনের মানুষকে পরিয়ে দাও ভাই। ভাই? হ্যাঁ, সবার সামনে তুমি আমার ভাই, আর তোমার সামনে তুমি আর আমি যেমন আছি তাই। দারুণ বলে একে প্যারাডাইস। নো ডার্লিং, আজ থেকে কিন্তু তুমি আমাকে বৌদি বলে একদম ডাকবে না। আজ থেকে শুধু তুমি ডাকবে ভানু, অনলি মিস ভানু। ভানু।
ঘরটা ভীষণ নোংরা হয়ে গেছে বৌমা, তাই ঝাড় দিতে এসেছিলাম। উফ, আমি আমার ভাইয়ের সঙ্গে পার্সেল ব্যাপারে কিছু আলোচনা করছি আর তুমি গোবর্ধের মতো ঘরে ঢুকলে কোন অধিকারে? মায়ের অধিকারে। ও মাস্টারের ছেলে তাহলে তোমার ভাই হয়েছে? হ্যাঁ, আমার তো কোনো ভাই নেই, তাই শামুকেই ভাই পাতিয়েছো। ভালো করেছো মা, খুব ভালো করেছো। ভাইয়ের সাথে জরুরি আলোচনা গলা জড়িয়ে ধরে করতে এই আমি প্রথম দেখলাম। মুখ সামনে কথা বলবেন একদম। আমি মিথ্যে কথা বলছি? হ্যাঁ হ্যাঁ, আপনি মিথ্যে কথা বলছেন। আপনার বয়স হয়েছে, এই মিথ্যে বদল না দিয়ে এই ঠাকুরের নাম করুন, ভবিষ্যতে কাজ হবে। আমি চোখের মাথা তো অনেকদিন আগেই খেয়েছেন, এবার ছেলের মাথাটা নাই বা খেলেন। বৌমা, বৌমা তুমি শিক্ষিত, তোমার মুখের ভাষা এরকম কেন মা? তোমরা ভদ্র কথার মানুষ নও, যত সব আনকালচার। বৌমা, তুমি বাড়ির বউ, হাত কাটা ব্লাউজ, নাভির যে শাড়ি পরা কোনো শাশ্বত গৃহবধূর সাজ নয় বৌমা। তবে কি মাথায় এক গাদা সিঁদুর মেখে লজ্জাপতি লতা সেজে ঘরে কোণে ঘুমটা দিয়ে বসে থাকবো? না, গৃহবধূ ওটাই তো আসল ভূষণ। ওইসব কুসংস্কার আমি মানি না। না বৌমা, গৃহবধূর পোশাক ছেড়ে বালবধূ পোশাক বেছে নিও না বৌমা। সেট আপ জানান। আর একবার ওই কথা উচ্চারণ করলে জুতো মেরে তোমার মুখ ভেঙে দেবো। দূর হয়ে যা, দূর হয়ে যা বলে না। হাত তুলে তোমাকে আমি বাঁচাও, বাঁচাও, কে আছো, বাঁচাও। কি হয়েছে? দেখো না, তোমার মা আর ভাই আমাকে মেরেছে। কি মেরেছে তোমাকে? তোমাকে আমি মিথ্যে কথা বলছি, তুমি আমার কথা বিশ্বাস করতে চাইছো না। মা, দাদা, কি ভেবেছো তোমরা? মিথ্যে বলো না বৌমা, মিথ্যে বলো না, তোর মেয়ে সইবে না। বৌমা তো মাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। থাক বাবা থাক, যুধিষ্ঠির বৌমার গায়ে হাত তোলেনি বাবা, এনে তুই মাথা গরম করিস না বাবা, করিস না। চুপ কর বলে ডাইনি। বেশ করেছে, বুড়ি ডাইনি বলেছে। আমাকে তুমি ক্ষমা করো বৌমা, আমি বুঝতে পারিনি বৌমা, আমার উচিত ছিল দুর্যোধন আগে তোমার স্বামী, তারপর আমার সন্তান। সন্তান যে কখন পর হয়ে গেছে আমি বুঝতে পারিনি বৌমা, আমি বুঝতে পারিনি।
সন্তান হয়ে থাকবো। আমার উপায়ে বসে বসে খাচ্ছ আর আমার বউকে এই নির্যাতন করছো। নির্যাতন? বধূ নির্যাতন। বেশি বাড়াবাড়ি করলে তোমাদের বাড়ি শুধু সবাইকে জেলের ঘানি টানিয়ে তবে ছাড়বো। শোনো দুর্যোধন, আমি অনেক সহ্য করেছি, আর তোমাকে আমি আর কাউকে সহ্য করতে পারবো না। হয় তোমার এই মা দাদা এক বাড়িতে থাকবে, নাহলে আমি থাকবো, নাহলে খুব তাড়াতাড়ি তোমার কাছ থেকে আমি নিজেকে আলাদা করে নেব। আই মিন লিগাল সেপারেশন, ডিভোর্স। না বৌমা না, আমি তোমাকে কোনো অসম্মান করবো না, তোমার কোনো কাজে বাধা দেব না। শুধু শুধু আমাদের সুখের এই সংসারে বিভেদের বীজ বপন করো না বৌমা। অনেক কষ্টে দাঁড় করানো সংসারটাকে মুখের পিছে ভেঙে দিও না বৌমা। আমি তোমাকে হাত জোড় করে অনুরোধ করছি, শান্তির সংসারে অশান্তির বীজ আগুন জ্বেলে দিও না বৌমা, জ্বেলে দিও না। মাননীয় দর্শকবৃন্দ, আপনারা বলতে পারেন এখন আমার কি করা উচিত। যে মা ছোটবেলায় বাবা মারা যাওয়ার পর অপরের বাড়ি ঝিয়ের কাজ করে পরম স্নেহ মমতায় আমাকে মানুষ করেছে, যে সৎ দাদা নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে ছোটবেলা থেকে কোলে পিঠে করে আমাকে বড় করেছে, তাদের পাশে থাকা আমার কর্তব্য না অগ্নি সাক্ষী করে যাকে ঘরে নিয়ে এসেছি তার পাশে থাকা আমার কর্তব্য। আমি জানি আপনারা অপরের পারিবারিক ব্যাপারে নাক গলাতে পছন্দ করেন না, আমি এও জানি আপনারা উত্তর দেবেন না, তাই আমাকে এই সিদ্ধান্ত নিতে হবে। না বউ আগে। মা আগে, জননী আগে, দেশ আগে।
হয়েছে পড়েছে সব কথা সামলাতে আমি প্রণাম করতে রেগে খাই সানা বাবার
তখন তখন আমি একটা মনের মতন সঙ্গী পাবো। সেগুড়ে বালি, কেন? বড় লোকের আদুরে মেয়ে, অহংকারে তার মাটিতে পা পড়ে না। তোর আমার মতো গরিবকে তারা মানুষ বলে মনে করে না, তারা শুধু জানে রঙ্গিনী হতে। তোর সঙ্গিনী হতে পারে না রে। আমি আমার ভালোবাসা দিয়ে আমি সবাইকে আপন করে নেব। মুখে যা বলা যায় বাস্তবে তা সম্ভব নয়, কারণ বাস্তবটা যে বড় কঠিন। সেই কঠিন বাস্তবের বুকেই তো ফোটে মনোহারী ফুল। ভুল, পাথরের কঠিন আঘাতে ছিঁড়ে যায় ফুলের পাপড়ি। সেই পাপড়ি ছেঁড়া ফুল কুড়িয়ে নিয়ে আমি আমার হৃদয় মন্দিরে তোমাকে বসিয়ে আমি আমার পূজার ডালি সাজাবো। তুই আমাকে এত ভালোবাসিস? আজ থেকে নয়, আজ থেকে নয়, আজ থেকে নয়, তবে কবে থেকে? অনেক দিন থেকে। তবে তুমি আমার নয়ন, যে নয়নে দেখি গো, তুমি সে নয়নের মনি, স্বপ্ন নিয়ে থাকি। তুমি আমার নয়ন গো, যে নয়নে রাখি গো, আমি সেই নয়নের মনি, স্বপ্ন নিয়ে থাকি। গানে তোমায় সেধেছি, সুর দিয়ে গেয়েছি, তোমার কাছে পেয়েছি, তোমারই গান গেয়েছি। ভালোবাসি এই কথা তো নয় তো আমার ভাবি, তুমি আমার নয়ন গো, যে নয়নে বাঁচি গো, আমি সেই নয়নের মনি, স্বপ্ন নিয়ে থাকি। বাহ, চমৎকার। ভাইকে বলতে আমাদের অঞ্চল প্রধান, গরিবের মা বাপ, শ্রীযুক্ত দুঃশাসন দত্ত। আপনারা ভবিষ্যৎ রচনার কাজে বাধা দিয়ে অন্যায় করেছি, অবশ্য তার জন্যে আমি দুঃখিত, অত্যন্ত দুঃখিত। যথেষ্ট যথেষ্ট, ভাইকে বলতে এমন কেউ করে না। কিন্তু আমাদের কাছে কেন? তোমাকেই তো আমার দরকার সুন্দরী। কেন? ওই যে মনোহারি ফুল, পাপড়ি, ডালা। আপনি দূরে দাঁড়িয়ে শুনলাম
দেখলাম আদি রসের লেনদে। ভাইকে বলতে আসলে দেখুন, আমাকে কিছু বলবে? না বলবো না, করে দেখাবো। আপনি অঞ্চল প্রধান, নইলে অপমান করতে। সে তো সবাই করতে পারে। তবে এই এক ঘুষিতে আপনার মুখের জিওগ্রাফিটা বদলা দিতাম। অর্জুন! অর্জুন, তোর সাহস তো কম নয় ভাইকে বলতে। কম কি বেশি সেটা দেখাবার সুযোগ পেলাম কোথায়? অর্জুন! সুযোগ যেদিন পাবো সেদিন বুঝিয়ে দেব। অঞ্চল প্রধান হলে গায়ের মেয়েদের চাইলে পাওয়া যায় না। কি করলে ওই কচি কচি মেয়েদের মন পাওয়া যায়? হৃদয়ের অকৃত্রিম ভালোবাসা দিয়ে যেটা আপনি হাজার চেষ্টা করলেও সঞ্চয় করতে পারবেন না। কারণ বিড়াল অনেক সময় বাঘ হবার চেষ্টা করে, কিন্তু বাঘের থাবা দেখলেই বোঝা যায় সে বিড়াল না বাঘ। শুনলেন মাগির কথাটা? আপনাকে বিড়াল বলে গেল। শুনলাম ভাইকে বলতে মেয়ে মানুষের একটাতে থাকবে না। ভাবছি মাগির অত তেজ থাকবে না। ভাইকে বলতে ওই হারামজাদা অর্জুনের জন্য ওর এত সাহস। সাবধান, সাবধান শুকুর। অর্জুন! চোখ রাখাবেন না প্রধান সাহেব, চোখ রাখাবেন না। আপনার ওই লাল চোখ দেখে ভয় পেতে পারে এই শকুনে শাসমলের মতো শকুনের দল। এই অর্জুন সে ভয় পেতে পারে না। ভুল করছো অর্জুন। দুঃশাসন দত্তকে চিনতে তুমি ভুল করছো। স্বাধীন দেশে একজন স্বাধীনতা সংগ্রামীকে সামান্যটুকু সম্মান দিতে চাও না। মিথ্যে, মিথ্যে, তোমরা মিথ্যের কারবারি। তোমাদের পাগল তৈরির কারখানায় গরিবের রক্ত লুণ্ঠন করে জন্ম নিচ্ছে শত শত এই পাগল। তোমরা গলির দুঃশাসন ওর এই শুকুরের দল। পাগলের গোলা। না, এ পাগলের প্রোগ্রাম না, এ ব্যভিচারের নয়া ইতিহাস। তোমাদের ওই আমার মতো তোমাদের ওই পাগল তৈরির কারখানায় জন্ম নিচ্ছে কত গৃহবধূ চোখে জলে মুছে যাচ্ছে তাদের স্মৃতির সিঁদুর। কত অপজ্ঞায় জন্ম নিচ্ছে ওই কর্ণের মতো সমাজ বিরোধী। আর আমি তাদেরই একজন, যাকে তোমরা শত লোভে ভোলাতে পারবে না, যাকে তোমরা শত অত্যাচারেও টলাতে পারবে না। তাই তো আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি নিজেকে ছাড়া করি না কাহারে কর্নিস, করি না কাহারে কর্নিস। আচ্ছা, এত দূর সব কাজ ভুলে আগে তোর ব্যবস্থা করতে হবে। তারপরে তোর পানের প্রেয়সী দ্রৌপদী। আগে ভাইকে বলতে কেষ্ট মাস্টারের মেয়ে দ্রৌপদী। দ্রৌপদী মহাভারতের দুঃশাসন দ্রৌপদীর চুলের মুঠি ধরে তার হুড়ুতে বসিয়ে তার অহংকার চূর্ণ করেছিল। আর এই অপমানের প্রতিশোধ নিতে ভাইকে বলতে দ্রৌপদী রূপের আগুনে ঝাঁপ দিয়ে যৌবন শুনতে সাঁতর কাটতে চায়। ওই শুয়োরের বাচ্চা জানে না আমি কত বড় শুয়োরের বাচ্চা। যার আমাদের জ্ঞান নেই। কেউ উঠতে পারবে না, কেউ জানতেও পারবে না। ভোরের রাতটা অন্ধকারে রাস্তার ধারে কিংবা ফুলের
হরিণ লঙ্গর মাটির দেহ ছা থেকে কেউ চিনতে পারবে না। ও কোন গৌপতি! দ্রৌপদী, দ্রৌপদী, কোথায় গেলি রে মা? আরে কোথায় গেলি? মন্দিরে একটা পুজো দেওয়ার ব্যবস্থা কর মা, মন্দিরে পুজো দেওয়ার ব্যবস্থা কর। কেন বাবা কেন? কি কেন হয়েছে? কি রে? যতীনের ছেলে যে কঠিন ব্যাধি হয়েছিল, আজ থেকে এলাম সে সম্পূর্ণ সুস্থ। কঠিন ব্যাধি থেকে সে মুক্তি পেয়েছে। বাবা ওই ছেলেটার নামে আমি দেবতার কাছে মানত করেছিলাম, বলেছিলাম হে ঠাকুর ওই দুধের ছেলেটাকে তুমি ভালো করে দাও, ও রোগ যন্ত্রণা থেকে মুক্তি দাও। জানিস মা, জানিস আমার কথা ঠাকুর শুনেছে, শুনেছে রে। যা 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 মা, যা আর দেরি করিস না। আজ এই মুহূর্তে তুই দেবতার উদ্দেশ্যে মন্দিরে একটা পুজো দেবার ব্যবস্থা। মায়ের ওষুধ এনেছো বাবা? একেবারে ভুলে গেছি। কি জানিস মা, থাক বাবা থাক, আমি সব বুঝতে পারি। তুমি যে অন্যের উপকার করতে গিয়ে নিজের আসল কাজটা ভুলে যাও, সেটা আমি আর কেউ না জানলেও আমি খুব ভালো করে জানি। মা তুই না জানলে কে জানবে? কি জানিস মা, তুই তো শুধু আমার মেয়ে নোস, তুই আমার মা। বাবা যখন তোর মহা কঙ্কনার শরীর খারাপ হয়ে গেল, তোর হাতে সংসারের সব দায়িত্ব তুলে দিয়ে আমি নিশ্চিন্ত। বাবা আমি এক্ষুনি যাচ্ছি ওষুধ আনতে। টাকা নেই তো? ছিল রে মা, ওই যতীনের হাতে। ফল খেতে দিয়ে এসেছো তাই তো? হ্যাঁ আমি সব বুঝতে পারি বাবা। ঠিক ধরেছি মা, ঠিক ধরেছি। আচ্ছা তুই কি বলতো? আমি সব বুঝতে পারি বাবা, সব বুঝতে পারি। তুমি যে তোমার প্রকৃতি যে অন্য লোকেদের থেকে একদম আলাদা, সেটা আর কেউ না জানুক, আমি অন্তত খুব ভালো করে জানি। শুধু আমার প্রকৃতি নয়, তোমার প্রকৃতি যে আকাশের মতো উদার হৃদয়, জলের মতন তরল তোমার মন, আর বাতাসের মতন পরোপকারী মানসিকতা। না রে পাবি, না না, শুধু আমি একা নই, এই জগতের সব মানুষকে ঈশ্বর ওই সমস্ত গুণ দিয়েই পাঠান। বাবা কঙ্কনা, কঙ্কনা, থাক বাবা, তাকে দেখো না, মা এখনো ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে। ওষুধ আমি এনেছি বাবা। কেন? শামু এখনো ফেরেনি? না বাবা, শামু এখন নরকের শেষ ধাপে নেমে গেছে। অনেকের মুখে আমি শুনছি ওর উশৃঙ্খল আর অভদ্র আচরণের কথা, কিন্তু বিশ্বাস কর মা, আমি বিশ্বাস করতে পারিনি। আমার আদর্শে গড়া সন্তান নরকের শেষ ধাপে নেমে গেছে। নরকের শেষ ধাপে নেমে গেছে বাবা। দ্রৌপদী তোমার চিরশত্রু দুঃশাসন দত্তের বেতনভোগী কর্মচারী এখন মদ খেয়ে আর বিলাসবহুল সমুদ্রে আজ সে সাঁতার কাটছে অর্থ সুখ স্বাচ্ছন্দ্যকে ধরার জন্য। আকাশের চাঁদকে দিয়ে শিশুর কান্না থামানোর গান গাওয়া যায় রে মা, কিন্তু যিশু ভগবান যিশুর করুণার চাঁদকে কাছে পাওয়া যায় না। যায় বিজ্ঞানের করুণায় চাঁদকে মুঠো মুঠো অর্থের বিনিময়ে এই বাগানের বাড়িতে নিয়ে এসে ভর্তি করা যায়। শামু! ডোন্ট মাই ওল্ড ফাদার সামথিং ডুইং। ওরা কিছুতেই ছাড়লো না এ কি দাদা? বিদেশি ব্র্যান্ডের মদ না খাইয়ে। দাদা দাদা তুই শুনেছি তুমি নিচে নেমে গেছো, কিন্তু এত নিচে নেমেছো তা আমি কল্পনা করতে পারিনি।
তুমি তবে তুমি কি? কৃষ্ণপুত্র সাম্য। না! তুমি যদু বংশের মুসল, কৃষ্ণ কুল কলঙ্ক। হ্যাঁ, আমি যদুবংশের মুসল, কৃষ্ণ নামে কলঙ্ক। কি পেয়েছি, কি দিতে পেরেছো তুমি? সন্তানের জন্ম দিলে শুধু বাবা হওয়া যায় না, বাবার কর্তব্য করতে হয়, তবেই বাবা হওয়া যায়। দাদা তুই ছাটা, তোর মতো বাজারে মেয়ের মুখে দাদারা শুনতে চায় না। প্রত্যেক ঘাটে তোর জন্য কান পাতা দেয়। অর্জুনের সঙ্গে প্রেম হচ্ছে প্রেম। শালা, যার নিজের ভাত জোটে না, সে দেবে তোকে ভাত। দ্রৌপদীর চিন্তা তোমায় না করলেও চলবে, ওর ভাবনা আমাকে ভাবতে দাও। যাও, তোমার মায়ের কাছে যাও। আজ দীর্ঘদিন সে রোগ শয্যায় শুয়ে আছে। ওকে দেখে কি হবে? মা তো খরচার খাতায় উঠে গেছে। যাবো। যে বাঁচবে না তাকে জোর করে বাঁচে কি লাভ? ক্যান্সার তো সারে না। দাদা এরে মা, তোদের তোরা দুঃখ বলে আমি কতটা গোপন রেখেছিলাম রে মা। বাবা কঙ্কনা দুরন্ত ক্যান্সার রোগে আক্রান্ত। বাবা! যদিও ক্যান্সারে কতটা বাংলা ইংরেজি মিলিয়ে বলছে ছাড়তে পারে, কিন্তু সারে না রে মা, সারে না, সারে না। বাবা বয়স হয়েছে মরবে, এই নিয়ে বেশি চিন্তা করে কি লাভ? এই এই বেশি নেকামি না করে আমাকে খেতে দিবি চল। সালা একটু শুতে পারলেই বাঁচে। তোর বাঁচার দরকার নেই। কেন? যে সন্তান সমাজে বাবার সম্মান মাথা হেট করে, যার মৃত্যু কামনা করে, সেরকম সন্তান বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। কারণ দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। আমি দুষ্ট করু? আচ্ছা তোমার আজকালতে এই হতর ছাড়ি উচ্ছন্নে গেছে শুধু তোমার জন্য। এখনো সময় আছে, এখনো সময় আছে নিজেকে মানুষ হিসেবে প্রতিষ্ঠা করা। বিলাসের সাথে গা ভাসিয়ে প্রাচুর্য পাওয়া যায়, কিন্তু প্রাণ পাওয়া যায় না। মান পাওয়া যায়, কিন্তু হুঁশ পাওয়া যায় না। রাখো তোমার সব ওই লেকচার, ওসব লেকচার তোমার ছাত্রদের শেখাবে, আমাকে শেখাতে এসো না। এই হাতে হাঁড়ি ভেঙে যাবে। এই এই ভগবান যেতে দে। এই আমার সন্তান কঙ্কনার অনেক সাধনায়, অনেক দেবতার আশীর্বাদের ফল এই আমার পুত্র সন্তান। আমি যে নাটকটা লিখেছি তাতে আমার সন্তান সাম্য অবশ্য একটা বাস্তব চরিত্র। যে সন্তান মদকে মাতাল হয়ে নিজের জন্মদাতা বাবা মাকে প্রশ্ন করবে কেন তাকে জন্ম দেওয়া হয়েছে, সেই মাননীয় দর্শকবৃন্দকে আমার একান্ত অনুরোধ, আপনারা কিন্তু ভুল করেও মা বাবাকে প্রশ্ন করবেন না, এ প্রশ্ন করবেন না, এ প্রশ্ন করবেন না। আলবাত করবে। আমি কর্ণ মাস্টার মশাই, অধীরথ সুতের পুত্র, মাতা রাধার নয়নের মনে। মিথ্যে মিথ্যে মিথ্যে, আমি বেজম্মা জারজ কুন্তি পুত্র কর্ণ। এ তো মহাভারতের কাহিনী। শুধু মহাভারতের নয় মাস্টার মশাই, মহাভারতের নয়, এ সংসারে আজও বেঁচে আছে আমার মতো হাজার হাজার কর্ণ। কর্ণ খুঁজেছি, অনেক খুঁজেছি আমার মাকে, কিন্তু পেলাম না। ওসব কথা ভেবে তুমি নিজেকে ছোট ভেবো না কর্ণ। তোমার একমাত্র পরিচয় তুমি মানুষ। আমি অশিক্ষিত, অসামাজিক, এই সমাজের জঞ্জাল। আর ওই জঞ্জালের স্তূপে আছে নতুন
ওই বীজ, যে বীজ থেকে জন্ম নেবে নতুন গাছের চারা। পারবেন না মাস্টার মশাই, পারবেন না, কারণ আমি হলাম এই ছাগলের 3 নম্বর ছানা। নেচে কুদে অনেক বড় হলাম, কিন্তু মায়ের পাট চষার সুযোগ পেলাম না। তাই মাঝে মাঝে মনে হয় সব কিছু ভেঙে চুরমার করে দিয়ে ছড়িয়ে পড়ি সারা দেশে, ভেঙে চুরমার করি এই ঘুণধরা সমাজ ব্যবস্থা। কিন্তু পারি না, পারি না। ওই শালা দুঃশাসন দত্ত আর দুর্যোধনের জল চোখি হয়ে আমাদের মতো রেসের ঘোড়ার লাগাম ধরে রাখে। পারি না ওদের লাগাম ছিন্ন করে। তোমাকে বেরিয়ে আসতে হবে করলো আলোর জগতে। ওই মুখোশধারী নেতাদের মুখোশটা খুলে দিয়ে ওদের বুঝিয়ে দিতে হবে, লোক ঠকানো কাটপাট বন্ধ করতে হবে। ওই বিদেশির হাতে আমি দেশ ও মাতাকে বিক্রি করতে দেব না। কে দেখাবে সেই পথ মাস্টার মশাই? আমি দেখাবো করলো। যে দেখো ওই প্রভাতের উদীয়মান সূর্যের দিকে তাকিয়ে বলো, হে অরুণ, হে তেজস্বী ভাস্কর, তোমার অমল আলোয় তুমি ধুয়ে দাও মনের গ্লানি, হৃদয়ের যত কালিমা, দেহে দাও শক্তি, মনে দাও প্রেরণা, চোখে দাও নতুন আলোর দিশা, নতুন আলোর দিশা। মাস্টার মশাই, মাস্টার মশাই, মাস্টার মশাই, মাস্টার মশাই, তাই হবে মাস্টার মশাই, তাই হবে। দুঃশাসন দত্তের গোলামি ছেড়েছি, আজ থেকে ছাড়ব নিজের কাছে নিজের গোলামি। এই অমানুষ কর্ণ এই শ্রীকৃষ্ণের পাঠশালায় পড়ে মানুষ হতে চায়, মানুষ হতে চায়, মানুষ। বনের পশু যেমন পোষ মানে না, তেমনি কখনো অমানুষ মানুষ হয় না। দ্রৌপদী, না, তুমি আর এই বাড়িতে কোনোদিন আসবে না। তোমার কাছে আমি আসতে চাইনি দ্রৌপদী, কিন্তু বিশ্বাস করো এই শালা মনটা কিছুতেই নিষেধ মানে না। শুধু একবার, একবার তোমার দেখার জন্য তুমি এই বাড়িতে এসেছো, তাই তোমাকে আমি নিষেধ করে দিতে চাও, কিন্তু কেন? এই শালা কর্ণের কি হৃদয় বলে কোনো বস্তু নেই? মন বলে কি কিছু নেই? আমি কি পারি না তোমার অনুরাগের ফুল বাগানে ফুল হয়ে ফুটতে? না, পারো না, কারণ মেয়েরা জীবনে একজনকেই ভালোবাসে, আর আমার সেই ভালোবাসা হলো আমার অর্জুন। অর্জুন আমার জীবনের কাল গ্রহ। ভুলে যাও এই অভাগী দ্রৌপদীকে, তুমি ভুলে যাও। এই দ্রৌপদীকে শত চেষ্টাতেও তুমি কোনোদিন পাবে না, তাই তোমাকে অনুরোধ, তুমি আমাকে ভুলে যাও। তুমি চলে যাও আমার চোখের সামনে থেকে, আমি তোমাকে সহ্য করতে পারছি না। চলে যাও, তুমি অনেক নোংরা, তুমি অমানুষ, তুমি অনেক খারাপ হয়ে গেছো। নোংরা, খারাপ, অমানুষ। কিন্তু কিন্তু কার জন্য, কার জন্য আজ আমি নোংরা, কার জন্য আমি খারাপ? হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি তোমার জন্য আজ এই কর্ণ হয়ে গেছে অমানুষ। তোমার জন্য, তোমার জন্য এই কর্ণ হয়েছে অভদ্র, জানোয়ার, অমানুষ। আমি তোমাকে অভিশাপ দিয়ে যাচ্ছি ধর্মনি, তোমাকে আমি অভিশাপ দিয়ে যাচ্ছি।
কর্ণকে নিয়ে, অর্জুনকে নিয়ে তুমি কোনোদিন সুখী হতে পারবে না, কোনোদিন না। মনের সঙ্গে ভালোবাসা লুকোচুরি খেলতে আমার আর ভালো লাগে না। ওই মাতাল কর্ণকে ঘৃণা করে চায়, কিন্তু মানুষ কর্ণকে তো ঘৃণা করে চায় না। সে যে আমার প্রেমের দুয়ারে বারবার বারবার আঘাত করে, কিন্তু অর্জুনকে যে আমি ভালোবাসি, সে যে আমার প্রেমের প্রথম কদম ফুল, তাই তাকে আমি সর্বনাশ হয়ে গেছে দামাদি, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? কার সর্বনাশ? মাস্টার মশাইকে একটা গাড়ি ধাক্কা করে পালিয়ে গেছে। না! আমরা নার্সে ভর্তি করে দিয়েছি, কিন্তু কি মাস্টার মশাইয়ের অবস্থা ভালো নয়, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ডাক্তারবাবু বললেন এক্ষুনি রক্তের প্রয়োজন। তাই সঙ্গে খুঁজছিলাম, কিন্তু বাবাকে যদি বাঁচাতে চাও তুমি এক্ষুনি আমার সাথে আসো। ভয় নেই, এই ভীমা গুন্ডা মস্তান হলো মানুষ, তাই এই বিপদের সময় দেরি করলে হয়তো বাবাকে দেখতে পারো। দেবতী চলো, বাড়ি গাড়ি দাঁড়িয়েছে। আমার বাবা কোথায় আছে? তুমি আমাকে নিয়ে চলো, আমাকে আমার বাবাকে বাঁচাতেই হবে। বাবা, বাবা তুমি কোথায় আছো? আমি আসছি বাবা, বাবা আমি আসছি বাবা। শালা ভরকি দিয়ে পাখিকে খাঁচার বাইরে বের করেছি, এবারে পাখিকে ছানা ছাতু খাইলি ওই দুঃশাসন বাবুর মনের খাঁচায়। বাবু আদর করি রে, পাখি যত ডালা ছটফট করবে, বাবু তত খুশি হবে। পুজো হবে, হ্যাঁ হ্যাঁ পুজো হবে। বাবু দেবতার মন্দিরে নেই, পুজো হবে। নক্ষত্র